আমরা ঢুকে পড়েছি, স্পেশাল লাইন দিয়েই যাচ্ছি আমরা। 300 টাকা করে পার পার্সন দিতে হয়েছে। সব লাইন সেম হয়ে গেছে। এবার আমাদেরকে এতটা হাঁটতে হবে। এই মন্দিরের কাছে আমরা চলে এসেছি। এটা বাসুকিনাথ ধাম। এতটা আমরা উপরে আছি। একটু মার্কেট ঘুরবো। আমাদের দেবঘরের জার্নি স্টার্ট করেছিলাম হাওড়া থেকে জনশতাব্দী এক্সপ্রেস করে জেসিডি জাংশনের জন্য। এর আগের যেটা দেখলেন যেখান থেকে নাম দেখা যাচ্ছিলো সেটা 2S, আমরা C3 নিয়েছি। C3 পেয়েছিলাম আমরা তৎকালে। জনশতাব্দীতে হাওড়া টু জেসিডি মোটামুটি 4 ঘন্টার মতন লাগে। আপনাদেরকে চেয়ার কারের ভিতরের ভিউ দেখাচ্ছি। ট্রেন একদম রাইট টাইম 2:05 স্টার্ট হয়ে গেছিল। এই ট্যুরটা করেছিলাম বাবা আর আমরা দু ভাই মিলে। আমার এক দাদা এই ট্যুরে যেতে পারে। ট্রেন ভালো গতিতেই গন্তব্যে যাচ্ছিল। বাবা দাদা হাঁটছে। এইটাতেই আমরা এসেছিলাম, এই জায়গাটাতেই বসেছিলাম মেনলি। জেসিডি জাংশন থেকে আমরা 100 টাকায় একটা টোটো ভাড়া করে টাওয়ার চকের দিকে রওনা দিয়েছি। টাওয়ার চক আমাদের এখান থেকে আমরা যাব আমাদের হোটেলে। টাওয়ার চক, একটু টাওয়ার চক গিয়ে আপনাদেরকে দেখাই। যদি আপনি কানেক্টিভিটি, মার্কেট, বেশিরভাগ হোটেল বা মন্দিরের থেকে কতটা ডিস্টেন্স সব দিক দিয়ে যদি দেখেন, তাহলে টাওয়ার চক হলো সবথেকে ভালো জায়গা থাকার জন্য। দাদা আর বাবা দাঁড়িয়ে আছে। আমরা স্টে করেছিলাম হোটেল কৃষ্ণা প্যারাডাইজে। এই হোটেলটি মন্দির আর মেন বাজার থেকে একটু দূরেই ছিল। রুম মোটামুটি ঠিকঠাকই ছিল। একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড ছিল। আর বাথরুমও মোটামুটি সব ফ্যাসিলিটিস ছিল। ওয়েস্টার্ন টয়লেট, তারপরে আপনার গিজার, সব কিছুরই ব্যবস্থা ছিল। হচ্ছে গরম গরম আমার আর দাদার পরাঠা, পনির, আলুর দম, বাবার রুটি আর আলুর দম। বাবা ধামের জন্য আমরা প্রায় সকাল 6টার সময় বেরিয়ে পড়েছি। রাস্তা এখন ফাঁকা। মন্দির চত্বর আগে গিয়ে মোড় থেকে বাঁ দিকে যেতে হবে। সকাল সকাল স্নান করে দাদা আর বাবা যাচ্ছে। বাবা একটু মুখ দেখিয়ে দিল, দাদা পুরো মুখ কভার করে রেখেছে। দাদাও একটু নিজে মুখ দেখিয়ে দিল। পুরো রাস্তা ফাঁকা। হাঁটছি, দাদা বাবা যাচ্ছি আমরা।
তিনজন একসঙ্গে। এবার ধামের কাছে গিয়ে ফটো ভিডিও করব। বাবা বৈদ্যনাথ ধাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। আমাদের এখন রামসীতা মন্দির যেতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওইদিকে রামসীতা মন্দির, আমরা রামসীতা মন্দিরে যাব। বৈদ্যনাথ ধামের কাছে আমরা চলে এসেছি। আমরা পান্ডার কাছে যাচ্ছি, ওদিকে দাদা যাচ্ছে। রামসীতা মন্দিরের দিকে অনেকগুলো মন্দির আছে, আনন্দ ভৈরব টেরব প্রচুর মন্দির আছে। এই বাবাধাম মনে হয় ভিতরে ঢুকতে হবে, অনেক ঘুরে ঘুরে আসতে হয়। বগুলা টগুলা অনেক মন্দির আছে, সরস্বতী মন্দির, বগুলা সূর্য মন্দির, সব রকমের মন্দির। यहाँ से दर्शनिया कितना किलोमीटर? 1 किलोमीटर। 1 किलोमीटर। এদিকে নর্মাল লাইনে লোক যাচ্ছে, ওই ভিআইপি লাইন বোধহয় এটা। पहले पैदल आते সব थे যাচ্ছে মন্দিরে। এই পঞ্চামৃত্তির, এখানে পঞ্চামৃত্তির আছে যেটা আমরা বাবার উপরে চড়াবো। বাবা হয়ে গেছে, সবার মাথার মধ্যে এটা লাগানো হয়ে গেছে। আমারও সেম অবস্থা, আমরা নিয়ে যাব বাবার উপরে চড়াবো। এই মন্দিরের ইয়েতে এবার ঢুকলাম প্রণাম করে। এখন আমাদেরকে পুরো এটাকে সাপের মতন করতে 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 যেতে হবে। আজকে অবশ্য আমি বিশেষ কিছু লাইন দেখতে পাইনি, অনেকটা হাঁটার আছে। এইখানে লাইন ঢোকার জন্য আমাদের কার্ড লাগবে। আমরা ঢুকে পড়েছি, স্পেশাল লাইন দিয়েই যাচ্ছি আমরা। 300 টাকা করে পার পার্সন দিতে হয়েছে। পঞ্চামৃত্তি করবো, যেটা 1100 টাকা পড়বে। বুঝতেই পারছে, এটাতে সাপের মতন এদিক ওদিক আগে যেতে হবে। আপাতত এই লাইনে আমরাই আছি, সকালে অনেকজন ঢুকছিল। সো লেটস সি। একটা জায়গায় গিয়ে লাইন সব এক হয়ে যায়, সেটা খুব সাবধানে দেখতে হবে, খেয়াল রাখতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। এখন অনেকটা হাঁটার আছে। এই সিঁড়িটা এমনিতে ছোট ছোট সিঁড়ি, মানে এই সিঁড়িতে উঠতে অসুবিধা হবে না, কিন্তু অতখানি সিঁড়ি আমাদের হাঁটতে হবে। এখন অনেকটা হাঁটা আছে, কিন্তু তাও বলবো হয়তো নর্মাল লাইনের তুলনায় এই হাঁটাটা হয়তো একটু কমই হবে। এখান থেকেও একটা আসে, এটা ওদের বাইরে দিয়ে। তো আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি। ভিতরে দেখি, দর্শন করার চেষ্টা করব। দাদা যাচ্ছে, বাবা আমার সঙ্গেই আছে। ওই যে বাবা ধাম। আমরা এখন ফার্স্ট ফ্লোরে হাঁটছি। সকাল 6:45 দিকে বাজে, দেখি কত তাড়াতাড়ি হয়। সকাল সকালই দর্শন হয়ে যাওয়ার চান্স আছে। এই কোণা দিয়ে ঢুকলাম, আবার আমরা যাচ্ছি। এই পুরো ঘুরে 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 প্রায় মন্দিরে 360 ডিগ্রি, মানে শিবের দর্শন। গরমকালের জন্য পাখা লাগানো আছে, ভেরি গুড সিস্টেম। এখানেই নিচে আমরা করছিলাম পুজো, সব মন্দির টন্দির। ভিআইপি লাইনটা আপাতত একদমই ফাঁকা, একদমই ফাঁকা। মানে আমরা আছি, আমাদের পিছনে কেউ নেই। পিছনে দেখাই কেউ নেই ভিআইপি লাইনে, শুধু আমরা আছি একমাত্র। আমরা মোটামুটি যেখানে যাচ্ছি সেখানে মনে হচ্ছে যে সব লাইন এক হয়ে যাবে। ভিতরে ঢোকার চেষ্টা করব, দেখব কি হয়। এখানে সব লাইন সেম, এখানে কমন লাইনে বোধহয় ইয়ে হবে। সব লাইন সেম হয়ে গেছে। এবার আমাদেরকে এতটা হাঁটতে হবে। এই মন্দিরের কাছে আমরা চলে এসেছি। এখানেই আমরা করলাম পুজো, আর এতক্ষণ মানে হেঁটে চলে এসেছি। খুব রাশ নেই, আশা করি আরামসেই দর্শন হবে। ও পুরো নিচে অবধি যাবেন, ওখানে নিচে অবধি আমরা যাব। নিচে এই
লাইন আস্তে আস্তে হচ্ছে, ভিড় আছে। 6:45 বাজে, যথেষ্টই এখন টাইম আছে। বাঁদিক যেতে হবে, বাঁদিক যেতে হবে মন্দির ঢোকার। এরপরে যে বাঁদিকে ঢুকবো সেটাই বাবার হবে। এই মূল প্রবেশদ্বার, যেখান থেকে আমরা গর্ভগৃহে ঢুকবো। গর্ভগৃহের ভিতরে যাব, অনেকটাই এখানে ইয়ে আছে, ওটা গর্ভগৃহ। অনেকজনই এখানে পুজো টুজো করছে, অনেকজনই পুজো করছে, এখানে হচ্ছে। দর্শনের জায়গায় খুব ভিড় থাকে, খুব রাশ থাকে, কিন্তু আমরা ভালোভাবে দর্শন করার পর তারপরে বেরিয়ে মা দুর্গার মন্দির, যেটি কিনা একটি শক্তিপীঠ, তারও দর্শন করেছিলাম। লাইন এখন চলছে, আমাদের দর্শন হয়ে গেছে। এখানেও বেশ ভালো দর্শন আছে, ছোট্ট অনেক মন্দির আছে এখানে, অন্নপূর্ণা মন্দির টন্দির, অনেক রকমের মন্দির আছে, সন্ধ্যা মন্দির, প্রচুর মন্দির আছে। ইউনিক ব্যাপার বাধা। রুদ্রাভিষেক করিনি, এখান থেকে আমরা ঢুকেছিলাম। এটা হচ্ছে বৈদ্যনাথ মন্দির, দু জায়গায় দর্শন করলাম। ছোট বড় অনেক মন্দির আছে। এখান থেকে আমরা বেরিয়েছি, দর্শন করে কোনো মতো বেরিয়েছিলাম। এখান থেকেই বেরোনো হয়, মন্দির থেকে দর্শন করে এখান থেকেই বেরোয়। গর্ভগৃহ থেকে দর্শন করে বেরোচ্ছে। আমরা এই দিক দিয়ে এসেছিলাম, এই দিক দিয়ে বেরাবো। কথিত আছে, বৈদ্যনাথ দর্শন করার পর বাসুকীনাথ দর্শন না করলে তাহলে এই দর্শনটি সম্পূর্ণ হয় না। তাই আমরা এরপরে দেবঘর ট্যুরের হিসাবে বাসুকীনাথ মন্দির আর বেশ কিছু জায়গা ঘুরেছিলাম। এবার দেবঘর ট্যুরের জন্য বেরিয়েছি। প্রথমে আমরা বাসুকীনাথ যাব, এখান থেকে শুরু করলাম। আমরা অটো নিয়ে নিয়েছি। বাসুকীনাথ যেতে মোটামুটি ঘন্টাখানিক শুরু। এখন কটা বাজে না? 9:10 বাজে। নটা 10 বাজে আমার ঘড়িতে। জার্নি শুরু করে সব জায়গায় আমার তো মানে ঢাকায় ছবি উঠছে। এবারে মুখটা খুলে দেখালাম, মাথায় এখনো আছে। আমার তো লালে লাল হয়ে গেছে চাইদিক দিয়ে, শোনা যাবে যা আওয়াজ। ঠিক আছে তাহলে। এই জার্নির ইউএসপি হলো যখন গাড়িটি গ্রামের দিক দিয়ে যায় আর আপনি গ্রামের বাড়িগুলো দেখতে পারেন।
দেবঘরের বৈদ্যনাথ ধামকে জ্যোতির্লিঙ্গের মধ্যে ধরা হলেও কিছু মত অনুসারে মহারাষ্ট্রের পার্লেতে যে বৈদ্যনাথ ধাম আছে সেটি আসল জ্যোতির্লিঙ্গ। রাস্তা তৈরি হচ্ছিল বলে আমাদেরকে যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল সেটা যথেষ্টই খারাপ ছিল। এসে গেছি আমরা বাসুকীনাথ ধামে। এবার আমরা বাসুকীনাথে এন্টার করবো। বাবা হাত ইয়ে করছে, এন্ট্রি হতে কমপ্লেক্স। সেলফি তো হ্যাঁ কর। আচ্ছা আমিও করছি, ঠিক আছে কোনো অসুবিধা নেই, চল। বাবা বাসুকীনাথ মন্দির, ভিতরে গর্ভগৃহে আমরা ঢুকবো। বাসুকীনাথেরও ভালোভাবে দর্শন করে নিয়েছিলাম। এখানে বাবা বৈদ্যনাথ ধামের মতন ভিড় থাকে না। হ্যাঁ বাসুকীনাথ ধাম, তারপরে এখান থেকে আমরা মাতা পার্বতী তার দর্শন করি। আমরা সবাই ঘুমিয়ে খেতে ব্যস্ত। এটা আমার এই যে বাবা, খপত খপত করে আমরা সবাই ঘুগনি মুড়ি পকোড়া খাচ্ছি। তো রোহানি সকাল থেকেই প্রথম খেলো, ও চাও খায়নি এখনো, কিন্তু খুব ভালো লাগছে খেতে। খিদে পেলে এরকমই হয়, আর যদিও বা ভালো, এটা গরম গরম একটু ছোলা টোলা দিয়ে খুব ভালো। এরপর আমরা তপোবন গেছিলাম, কেন কি ত্রিকুট পাহাড় আমরা আর যাব না বলে দিয়েছিলাম। ত্রিকুট পাহাড় যে যাব না তার কারণ ছিল যে এক তো আমাদের হাতে সময় কম ছিল, আর দ্বিতীয় ওখানে শুনেছিলাম বাঁদরের খুব উৎপাত আছে, তাই ওটা আমরা ড্রপ করলাম। এসে গেছি আমরা তপোবনে। তবে যেদিন আমরা তপোবনে এসেছিলাম সেই সময় কোনো মেলা চলছিল, যার জন্যে ওখানে স্বাভাবিক থেকে একটু বেশি ভিড় ছিল। এবার তপোবনের দিকে যাচ্ছি। মেলা চলছে তপোবনে, সেই জন্য ভিড় অনেক বেশি, নর্মাল ভিড়ের থেকে বেশি। সিঁড়ি করে আমরা যাচ্ছি, আসছি আমরা মোটামুটি সিঁড়ি করে। সিঁড়ির ব্যবস্থা আছে। দাদা আমরা কোথায় যাচ্ছি? মন্দিরে যাচ্ছি, উপরে তপোবনের একদম উপরের দিকে যাচ্ছি, মন্দির আছে এখানে। সিঁড়ির বই বই যাচ্ছি, সিঁড়ি দিয়ে যাবো। ওখান থেকে আমরা এসছি, আর ওই অবধি যাবো। আমরা তপোবনের একদম টপ চূড়ায় আছি, এখান থেকে পুরো দেখা যাচ্ছে। দাদা এখানে একটা ব্রহ্মচারী মন্দিরে ঢুকে এসছে, জানা গেছে ওটা শুধু ব্রহ্মচারী একজনের যে নলক্ষা মন্দির করছে সে এখানে সমাধি নিয়েছিল,
তার তপস্যা গুফা আছে। আমরা এতখানি হেঁটে এসেছি। তপবনের হনুমান মন্দিরে আমরা ঢুকিনি, ওখানে ঢোকা বেশ কঠিন, এতটা আমরা উপরে আছে। মেলা লেগেছে বলে প্রচুর লোক আসছে। আর এবার আমরা যাব, পুরো শহর দেখা যাচ্ছে যা হয়। ওকে, নলক্ষা মন্দিরে তপবনের পরে আমরা এসেছিলাম নলক্ষা মন্দিরে, ডান দিকে। নলক্ষা মন্দিরে এখন এসেছি তিনজন, বাবা দাদা। মন্দিরে ঢুকবো আমরা, আশা করি এখানে বেশিক্ষণ লাগবে না। ঢুকছি। ও এটা সামনে না, কি সুন্দর। এই রাস্তা দিয়ে পড়ে এসেছি, ওখানে আমাদের অটো নামছে। এই রাস্তা দিয়ে পড়ে এসেছি, বেরিয়ে যাবো এবার। অনুকূল চন্দ্রের আশ্রমে যাচ্ছি। হ্যাঁ এখানে টিকিট ফিকিট, হ্যাঁ এখানে বিনা টিকিটের। ভিতরে বোধহয় ইয়েটা অ্যালাউ না। আশ্রমে ঢুকেছি, কুল ঠাকুরের আশ্রম। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, সেই দাদার বাবা অনুকূল ঠাকুরের ইয়েতে হাঁটছে। দেখি দুজন একটু দেখি, এই যে বাবা দাদা। ছোট্ট পাখি, খাচ্ছিস? হ্যালো হ্যালো, পাখা খুলে কি দেখাচ্ছিস? হ্যাঁ কি কি বললি, কি বললি বলতো? পাখা খুলে দেখাচ্ছিস কেন? কখন এই পাখা খুলে দেখাচ্ছে, কখন ওই পাখা খুলে দেখাচ্ছে। হ্যালো, টাটা, হাত দেখাচ্ছিস, টাটা টাটা। হ্যাঁ টাটা, হাই হাই, টাটা টাটা, হ্যালো হাই, হ্যালো হাই হাই, টাটা টাটা টাটা। লেখা আছে যেটা, উনি এই সুইমিং পুলে স্নান করেছিলেন, শ্রী শ্রী অনুকূল ঠাকুর। এখানে উনি স্নান করেছিলেন, সাঁতার কেটেছিলেন। খুব সুন্দর পরিবেশ, অনেক জায়গা জুড়ে সুন্দর পরিবেশ। অনেক জায়গায় ফটো আর ভিডিও তোলা নিষেধ ছিল, তাই সেই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারিনি।
আবার ওরা নিচে সব গর্ত করে রেখেছে, তার মধ্যে চলে যাচ্ছে। বানিস দেখি, আমরা লাঞ্চ কিছুই করিনি, এখন এই 4:15-17-তে লিট্টি চোখা খাচ্ছি। কেমন দাদা? টাওয়ার চক থেকে আমরা সোজা ঢুকছি। এতক্ষণ আমরা আজকে এই বেরোনোর আগে আমরা একটু চেক করছি, একটু মার্কেট ঘুরবো, দেখি হাউ ইজ ইট। হোটেল নীলকমল, ভালোই হোটেল, মানে খাওয়া দাওয়া ভালোই হোটেল আছে। স্পেসি আছে কেন বল? কারণ মেন জায়গা স্টেশন হচ্ছে না, অসুবিধা কিছু নেই, যত আগে খাও তত ভালো। তো এটা হচ্ছে আমাদের আজকে দেওঘরের ডিনার। আমার হচ্ছে পরাঠা, আলু ভুজিয়া, মিক্সড সবজি ভালো হয়েছে দাদা বলছে, আর 4টা চার আছে। বাবা কেমন লাগছে দাদা? ঠিক আছে, আলু ভুজিয়া ঠিক আছে, আর মিক্সড সবজি খুব ভালো হয়েছে, ঠিক আছে। অন্ধকার লাগছে কেন? ঠিক আছে। মার্কেট ঘুরে ডিনার করার পর আমরা টোটো ভাড়া করে জেসিডি স্টেশন চলে আসি। এটা আমাদের একদিনেরই ট্যুর ছিল, আমরা একটা রাতই ওখানে কাটিয়েছিলাম। আর পরের দিন মানে আজকের রাতে আমরা মিথিলা এক্সপ্রেস 10টার ট্রেন ধরে হাওড়া চলে এসেছিলাম। এটা আমরা প্ল্যান করে একটা শর্ট ট্রিপ করেছিলাম, যার মুখ্য উদ্দেশ্য ছিল বাবা বৈদ্যনাথ আর বাসুকীনাথ ধামের দর্শন করা, আর তারপরে হাতে যা সময় বেঁচে আছে তার সঙ্গে দেবঘরের বেশ কিছু জায়গা ঘুরে নেওয়া। 9:02 বাবা দাদা দাঁড়িয়ে। এভাবে আমাদের একটা শর্ট অ্যান্ড মেমোরেবল ট্যুর এন্ড হলো, যেখানে আমরা জ্যোতির্লিঙ্গ আর শক্তিপীঠের দর্শন করলাম। দেবগড় ভিজিট করার আইডিয়াল টাইম হলো উইন্টার সিজন, প্রবাবলি নভেম্বর থেকে ফেব্রুয়ারি। আমরা ফেব্রুয়ারি মাসে গেছিলাম, তো আমাদের কোনো অসুবিধা হয়নি, বেশ ভালোই ওয়েদার পেয়েছিলাম।